করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো বাসায় যখন মাছ মাংস কিছুই খেতে ইচ্ছে করে না, তখন আমি ঝটপট ডিমের এই রেসিপিটা বানিয়ে ফেলি। তো আজকে আমি ডিমের এই রেসিপিটা বানানোর জন্য প্রথমে আমি ডিমটা পোস্ট করে নিব। তো আমাদের দুজনের জন্য দুইটা দুইটা করে 4টা ডিম আমি ভেজে নিব, যেহেতু দুইজন খাবো। তো দেখো, আমি প্রথমে ডিমটা পোস্ট করে নিচ্ছি, তারপরে আমি টুকরো টুকরো করে বেগুন কেটে নিয়েছি। তো বেগুন দিয়ে আজকে রান্না করব। তো দেখো, আমি এই রকম সাইজে করে বেগুনটা টুকরো টুকরো করে কেটে নিয়েছি এবং ধুয়ে নিয়েছি। তারপরে আমি পেঁয়াজটা ভেজে নিলাম। ভেজে নেওয়া পেঁয়াজের ভেতরে আমি এখন মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, তারপরে জিরা বাটা, আদা বাটা সব কিছু মিক্সড করে আমি এখন ভালোভাবে মশলাটা কষিয়ে নেব, যাতে মশলার কাঁচা স্মেলটা না থাকে। তো দেখো, মশলাটা আমি কিন্তু সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি, কারণ আমাদের মা দাদিদের কাছ থেকে শুনেছি যত মশলা কষানো যায় তরকারি টেস্টটা নাকি তত বাড়ে। তো ভালোভাবে আমি মশলাটা কষিয়ে নিলাম। নেওয়ার পরে আমি কেটে রাখা টুকরো টুকরো করা বেগুনগুলো দিয়ে দিলাম। দিয়ে আমি ভালোভাবে এখন কষিয়ে নিব। তারপরে আমি ভালোভাবে নেড়ে চেড়ে আমি একটা ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে দিব বেগুনটা সিদ্ধ হবার জন্য। তো এই পর্যায়ে আমি নেড়ে চেড়ে ভালোভাবে উল্টে পাল্টে নিচ্ছি, যাতে বেগুনটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, আর বেগুন এমনিতেও তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তো দেখো, আমি ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে আমি পানি দিয়ে দিলাম, দিয়ে আবার একটু ঢেকে দিলাম। তো দেখো, আমার তরকারিটা বলক এসে গেছে। এখন এ পর্যায়ে আমি ডিম ভেজে রাখা ডিম পোস্টগুলো দিয়ে দিলাম। আসলে একঘেয়েমি খাবার খেতে কিন্তু মোটেই ভালো লাগে না। তো মাঝে মাঝে কিন্তু এভাবে রান্না করে কিন্তু খাওয়াই যায়, ভালোই লাগে খেতে, একটু ভিন্ন ধরনের। তো আমি আজকে সেজন্য ভাবলাম যে আজকে মাছ মাংস কিছুই খাবো না, তো ডিমই রান্না করি। তো দেখো, আমার ডিমটা দেখো কতটা সুন্দর হয়েছে। এভাবে রান্না করলে কিন্তু খেতেও অনেক মজা লাগে। এ পর্যায়ে দেখো, নামানোর আগে আমি জিরা পাউডার দিয়ে দিলাম। তোমরা তো প্রতিনিয়তই জানো আমার ব্লগে আমি জিরা পাউডার নামানোর আগে দিয়ে থাকি। তো দেখো, মাশাআল্লাহ, আমার রান্নাটা ডান হয়ে গেছে, ডিমের রেসিপিটা। তো এ পর্যায়ে দেখো, আমি এখন মূলার শাক ভাজি করে নেব। তো মূলার শাক রান্নার জন্য আমি শাকটা একবারে চিকন চিকন করে কেটে নিয়েছিলাম, এবং দেখো সিদ্ধ করার পরে আমি ভালোভাবে ধুয়ে চিপে নিয়েছি। এ পর্যায়ে আমি এখন ভালোভাবে পেঁয়াজ, রসুন এবং কিছু কাঁচামরিচ দিয়ে শাকটা আমি বাগার দিয়ে দিব। তো আমি পেঁয়াজটা ভালোভাবে নেড়ে চেড়ে একটু ভেজে ভেজে নেব, মানে বাদামি কালার আর কি করে নিব। আসলে এই মূলা শাকে কিন্তু একটু পেঁয়াজ রসুনটার পরিমাণটা একটু বেশি দিতে হয়, তবেই ভালো লাগে। আর সিদ্ধ হওয়ার পরে তোমরা যদি চিপে রান্না করো, তাহলে কোনো রকমের এর খারাপ স্মেল লাগবে না, এবং খেতেও কিন্তু অনেক মজা লাগবে, বা তিতেও লাগবে না। এইভাবে কিন্তু মূলা শাক রান্না করলে অনেক মজা লাগে। আমি কিন্তু এভাবেই রান্না করে থাকি। তো দেখো, আমার মূলার শাক রান্নাটা ডান হয়ে গেছে। এখন আমি বেড়ে নিব। দেখো কতটা সুন্দর হয়েছে আমার মূলার শাকটা। আর আমার হাজব্যান্ড কিছু দেখো লাল শাকও এনেছিল। তো লাল শাকটা আমি সিদ্ধ করা দেখাইনি, সরাসরি আমি ভেজে নিলাম। তো আমার লাল শাকটা ভাজাও হয়ে গেছে। এখন আমরা দুপুরে খাবারটা খেয়ে নিব। তো দেখো, ফাইনালি দুপুরে খাবারটা খেতে বসে গেছে, এবং আমার প্লেটটা আমি একটু সাজিয়ে নিয়েছি সব কিছু দিয়ে। এখানে আমি লাল শাক নিয়েছি, একটু মূলা শাক নিয়েছি, আর ডিমের তরকারি নিয়েছি। তো আমার ভিডিওটি ভালো লাগলে পাশে থাকবে। আল্লাহ হাফেজ।